রমজান মাসও চেক বন্ধ নাই। বিশেষ করে যে সকল প্রবাসীরা হুরুপ্রাপ্ত আছে একটু সাবধানে থাকবেন। আমি গত কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনি যারা হুরুপ্রাপ্ত আছেন পুরানো হুরুপ, তাদের যে সুযোগটা ছিল একটু কপাল হওয়ার, সেই সুযোগটি এখন আর নাই। 29 জানুয়ারি থেকে সেই সুযোগটি বন্ধ হয়ে গেছে। এবং যারা টার্মিনেট প্রাপ্ত হুরুপ, তারাও হুরুপটি কোনোভাবে কাটতে পারবেন না, কেননা আপনাদের সেই সুযোগ আর নাই। এখন যে এই সকল প্রবাসীরা একটু সাবধানে থাকবেন। সৌদিতে প্রচুর পরিমাণে চেক হচ্ছে, একটু সাবধানে থাকবেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত 23,865 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা গত সপ্তাহে ছিল 19,000। আজকে দেখেন আরো 4,000 বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে 16,644 জন হচ্ছে যারা হুরুপ্রাপ্ত, অবৈধ, একামা নাই, আসার পর একামা হয় না, বা একামার ম্যাচ শেষ হয়ে গেছে মালিক একামা করে না, বা এক্সিট দিয়েছে এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা দেশে চান না, এরকম অবৈধ 16,644 জন প্রবাসীকে গ্রেপ্তার করে। এবং যারা সৌদি সরকারের যে নিয়মকরণ আছে, যে আইনগুলো আছে, যে আইনগুলো অমান্য করে, যেটাকে সময় লঙ্ঘন করার কারণে 3,325 জন প্রবাসী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে বলা হয়েছে কোনো অবৈধ প্রবাসীকে আপনার সাথে রাখবেন না, রুমে খাওয়াবেন না, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন না, কাজ দিয়ে সহযোগিতা করবেন না, এক স্থান থেকে অন্য স্থানে নিয়েও তাদেরকে সহযোগিতা করবেন না। এরা কারা? যারা কোনো ধরনের ভিসা ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশ করে। এরকম প্রায় 13 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা অবৈধভাবে সৌদিতে প্রবেশ করছে, এবং তাদেরকে এই 13 প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করছে। গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে, তাদেরকে কাজ দিয়ে সহযোগিতা করছে, রুম দিয়ে, খাবার দিয়ে, সবকিছু দিয়ে সহযোগিতা করছে, যার কারণে এই 13 প্রবাসীকে 15 বছরের জেল এবং 1 মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট সৌদিতে 39,976 জন প্রবাসীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 36,307 জন হচ্ছে পুরুষ এবং 3,669 জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা। 10,331 জন প্রবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। তারা আর কখনো সৌদিতে নতুন বিষয়ে প্রবেশ করতে পারবে না। 2,301 জন প্রবাসীর সমস্ত কাগজপত্র ওকে আছে, তাদেরকে যে কোনো মুহূর্তে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। 32,825 জন প্রবাসী তাদের নিজ নিজ দেশের এম্বাসির কাছে তাদের কাগজপত্র প্রেরণ করা হয়েছে। সবকিছু ওকে হলে তাদেরকে খুব দ্রুত এই দেশ থেকে বিতাড়িত করা হবে।